ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে আযম আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার বসার সুযোগ দিয়েছেন তাই সকলে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের বড় দয়া এবং ইহসান যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের যুগে সব ধরনের ফিতনা থেকে হেফাজত করেছেন মসজিদে এসে ইবাদতে শামিল হওয়ার মতো তৌফিক দিয়েছেন তাই আবারও বলি আলহামদুলিল্লাহ আমরা ধারাবাহিকভাবে প্রথমে তাওবা তারপরে গুনাহের যে ক্ষতিসমূহ এগুলো নিয়ে আলোচনা করেছি তারপর আমরা বিভিন্ন গুনাহ থেকে বাঁচার যে প্রেসক্রিপশন সেটা নিয়ে আলোচনা করেছি গত সপ্তাহে জবান থেকে যে গুনাহগুলো বেশি হয় সেটা আলোচনা করেছি সূরাতুল হুমাযার তাফসীর থেকে আজকে ধারাবাহিক হিসেবে চোখের গুনাহ এর বিষয়ে আলোচনা করার বিষয় ছিল কিন্তু আমাদের সার্বিক পরিস্থিতি এবং সময়ের তাকাজার কারণে আজকে আমরা একটু ভিন্ন বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব সর্বপ্রথম বিষয় হলো যে এই জমিনে যে সমস্ত ফাসাদ ছড়িয়ে পড়ে যে সমস্ত বিপর্যয় আসে আমরা আগেও জেনেছি
যে তার কয়েকটা কারণের মধ্যে একটা কারণ হলো আমাদের গুনাহ, যেটা আমরা কোরআনে কারীমের মধ্যে পেয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। যে তোমরা পৃথিবীতে যত গুনাহের, যত বিপদ আপদের সম্মুখীন হও, ফাবিমা কাসাবাত আইদিকুম, এই সব গুনাহগুলা তোমাদের হাতের কামাই। ওয়া ইয়াফু আন কাসীর, আল্লাহ বলেন যে প্রত্যেকটা গুনাহের কারণেই তোমাদেরকে শাস্তি দেওয়া হয় না। ওয়া ইয়াফু আন কাসীর, অধিকাংশ গুনাহই আল্লাহ কি করে দেন? মিটাইয়া দেন। এরপরে সামগ্রিক যে গুনাহগুলো, এগুলোর ফল, এগুলোর যেই অপকারিতা, এগুলো আমাদের সবার ভোগ করতে হচ্ছে এবং হবে সামনে। তার মধ্যে অন্যতম একটা হলো যে যখন সারা দুনিয়াতে সুদ ছড়িয়ে যাবে, কি ছড়িয়ে যাবে? সুদ ছড়িয়ে যাবে, তখন পৃথিবীতে মোটা দাগের 6টা বিপর্যয় আসবে। এই 6টা বিপর্যয় নিয়ে কোনো একদিন ইনশাআল্লাহ আমরা বিস্তারিত আলোচনা করব। কিন্তু এই 6টা বিপর্যয়ের মধ্যে একটা বিপর্যয় হলো সমাজে, ঘরে, এলাকায় কোথাও শান্তি থাকবে না। তেমনি ভাবে আমরা কিছুদিন আগে 15টা কাজের ব্যাপারে কথা বলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইযা ফাআলাত উম্মতি 15 খসলাতান হাল্লা বিহাল বালা, যে 15টা কাজ আমার উম্মত করলে তখন বালা, মুসিবত, বিপদ আপদ কি একের পর এক আসতে থাকবে। ওই 15টার মধ্যে 15টাই আমরা দেখতে পাই যে আমাদের সমাজের মধ্যে বর্তমানে প্রচলিত আছে। তাহলে বুঝতে হবে যে আমাদের বর্তমান যেই রাষ্ট্রীয় অবস্থা বলেন, সামাজিক বিপর্যয়ের কথা বলেন, এই সব কিছুর পিছনে আমাদের কর্মফলগুলাই দায়ী। কিন্তু এই কর্মফলের মাঝেও কিছু বিষয় এমন আছে যেগুলো আসলেই খুব দুঃখজনক ঘটনা। মানুষের কর্মফল একটা তো যেটা তাকদীর আল্লাহ নির্ধারণ করে রেখেছেন হবে, কিন্তু কিছু জিনিস এমন আছে যেগুলো তাকদীর থেকেও বেশি। যেমন একজন মানুষকে হত্যা করে ফেলা। একজন মানুষ মারা যেতেই পারে, আমিও মারা যাব, আপনিও মারা যাবেন। পৃথিবীতে কেউ কখনো কি হয় না, চিরস্থায়ী হয় নাই, মারা তো অবশ্যই যাবে। তাহলে মারা যাওয়া এটা হলো তাকদীর, এটা হলো কি? তাকদীর। কিন্তু কেউ যদি এসে আপনাকে মেরে ফেলে, যদিও এটা তাকদীরের একটা অংশ, কিন্তু এটা দুঃখজনক, এটা ক্ষমার অযোগ্য। তেমনি ভাবে মানুষ যেগুলো নিজের কি বলে, মানে যারা তাদের সীমা জানে না, সীমা অতিক্রম করে মানুষ যে কর্মকাণ্ডগুলো চালায়, এগুলোর কারণে মানুষের যে ক্ষতি হয়, এই সবগুলো হলো দুঃখজনক ঘটনা। সোজা হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন তো এগুলো সম্পর্কে কোরআন অবশ্যই আয়াত নাযিল করেছেন, অসংখ্য হাদিসও আছে। এই কোরআনের আয়াত এবং হাদিসের দিকে যাওয়ার আগে আমরা আরো কয়েকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। যে হত্যা, মৃত্যু, এগুলো যেমন একদিকে তাকদীরি, আবার কিছু বিষয় আছে যেগুলো ক্ষমার অযোগ্য। তাকদীরি আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, তার মধ্যে আমরা এই যে গরুর গোশত খাই, একটা প্রাণীকে হত্যা করি তো খাওয়া লাগে, গরু জবাই করি, জবাই করে খাই, মুরগি জবাই করি, মুরগি জবাই করে মুরগির গোশত খাই, মাছ হত্যা করি, মাছ খাই। এগুলো তাকদীরি বিষয়গুলো আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। এই যে আপনি গরু জবাই করে গরু খাচ্ছেন, গরুর তো একটা প্রাণ মারা গেল, এটার জন্য আপনার মনে কোনো কষ্ট হয় বলেন? হয় না। কিন্তু আপনার সামনে যদি একটা ভিডিও চলে যে দেখা যাচ্ছে একটা গরুকে আপনার একটা বাঘ আক্রমণ করে ছিঁড়ে ফিরে খেয়ে ফেলতেছে, তখন আপনার মধ্যে কি অনুশোচনা জাগে বলেন? মনে হয় যে হায় রে, আমি থাকলে তো মনে হয় বাঘটাকে দৌড়াই দিতাম, দৌড়ায় এই গরুটাকে বাঁচাই দিতাম, বা খুব মনের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়। অথচ আমি কিন্তু একটু কি খাইলাম, গরু গোশত খাইলাম। তাহলে এটা দ্বারা কি বোঝা গেল? এটা দ্বারা বোঝা গেল যে মানুষের ফিতরত হলো নিজে যেই অপরাধটা করে, নিজে যে কাজটা করে, এই কাজটা তার চোখে
ধরা খায় না। আর যে কাজটা অন্য করে ওটা নিজের কাছে কি লাগে? খুব খারাপ লাগে। যেহেতু আমরা গরুর গোশত খাই, নিজে জবাই করলেও খারাপ লাগে না, অন্য জবাই করলেও আমার কাছে কি লাগবে না? খারাপ লাগবে না। কিন্তু এই গরুকেই যদি আপনার বাঘ আক্রমণ করে, তখন আমার নিজের কাছে কি লাগে? খারাপ লাগে। কিন্তু এগুলো হালাল, এগুলো তাকদীরি। বাঘের জন্য যদি আপনি যদি মনে করেন যে বাঘ কেন গরুকে খাইলো, আপনি যদি বাধা দেওয়া শুরু করেন, তাহলে বাঘ বেচারা খাবে কি? আল্লাহ বাঘের রিজিকই বানাইছে গরু, ছাগল, মহিষ, এগুলো মানুষের রিজিকই বানাইছেন গরু, ছাগল, মহিষ, এগুলো খাইতেই পারে। তাহলে এই হত্যা এগুলো বৈধ। এগুলো পৃথিবীর আদিকাল থেকে নিয়ে পৃথিবীর শেষ পর্যন্ত চলছে, চলবে, এবং এই নিয়মটা মেনেই আমরা চলি। এই জন্য কেউ গরু জবাই করলে আমরা বাধা দেই না। যারা হিন্দু তাদের হিসাব ভিন্ন, তাদের মশলা ভিন্ন। এই মৃত্যুটা এখন যদি কেউ বলে গরুতে এমনিও মারা যাইতো, গরুতে এমনি মারা যেত, তো তুমি কেন আবার মারতে গেলা? তাহলে সবাই বলবে পাগল। কি বলবে? পাগল। কিন্তু পক্ষান্তরে মানুষ তো এমনিই মারা যাবে, কিন্তু এরপরেও যদি মানুষকে হত্যা করা হয়, তাহলে এটার জন্য মানুষের মন কাঁদে কি কাঁদে না? বলেন। এটা প্রতিবাদ সবাই করবে। কেন? এই কেন জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি মানব জাতিকে কাররামনা, সম্মানিত করেছি। কি করেছি বলেন? ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, তাদেরকে জমিনে, স্থলে, উভয় জায়গায় আমি তাদেরকে সম্মান দিয়েছি, ক্ষমতা দিয়েছি। এই জন্য আমরা মজামুল ওয়াসিফ এবং তাবরানি, এই দুইটা কিতাবের মধ্যে একটা বিষয় উল্লেখ আছে যে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ফেরেশতাগণ আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, আয় আল্লাহ, আমরা সর্ব অবস্থায় তোমার ইবাদত করি, কিন্তু মানুষ সর্ব অবস্থায় তোমার কি করে না? ইবাদত করে না। আল্লাহ, আমরা চাইলেও কোনো খারাপ কাজ করতে পারি না, কিন্তু মানুষ চাইলেই তোমার অবাধ্য হয়ে যায়। তারপরে আবার ফেরেশতারা বলতে চাই, আল্লাহ, আমরা চাইলেও কোনো খাবার গ্রহণ করতে পারি না, কারণ খাবারের আমাদের কি রাখো নাই? চাহিদা রাখো নাই, ভোগ বিলাসিতার চাহিদা রাখো নাই। কিন্তু মানুষ জাতি তারা যখন যা চায় খাবার খাচ্ছে, ভোগ বিলাসিতার জন্য যা দরকার সব করতেছে, অথচ মানুষ থেকে আমরা ফেরেশতারা বেশি কি করি? ইবাদত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, দুনিয়াতে মানুষদেরকে তুমি যে সুযোগ সুবিধাগুলো দিচ্ছ, তারা চাইলেই খাইতে পারে, চাইলেই আনন্দ উল্লাস করতে পারে। আয় আল্লাহ, হাসর যখন কায়েম হবে, তারপরে এই ক্ষমতাটা তুমি কি করো? আমাদেরকে দিয়ে দিও। দোয়াটা কে করতেছে? ফেরেশতারা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে না, এই সম্মান আমি শুধুমাত্র মানুষকেই দিয়েছি, এটা আর কাউকে দেওয়া যাবে না। এটাই হলো মানুষের মর্যাদার সবচেয়ে বড় কারণ। সব প্রাণী যেগুলো হালাল, খাওয়া বৈধ, এগুলোকে জবাই করতে পারবেন, এগুলোকে হত্যা করতে পারবেন। মানুষ চাইলে এগুলোকে কি করতে পারবে? হত্যা করতে পারবে। গরু, ছাগল, মহিষ, উট, ভেড়া, দুম্বা, যা মনে চায় মানুষ চাইলেই জবাই করতে পারবে। তার রিজিকের জন্য আল্লাহ এটা তাকে অনুমতি দিয়ে দিচ্ছেন। কিন্তু মানুষকে হত্যা করার জন্য আল্লাহ কাউকে কি দেন নাই? কোনো অনুমতি দেন নাই। অনুমতি দেন তো নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন এত কঠোর এক বার্তা দিয়েছেন। কি বলেছেন? যে মিন আজলি জালিক, এটা সূরা মায়েদার 32 নম্বর আয়াত। মিন আজলি জালিক, যে মানুষ হত্যা করা এটা অনেক বড় একটা অপরাধ। আর এই কারণেই কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকাআন্নামা ক্বাতালা আন-নাস জামিআ। আল্লাহ বলতেছেন যে এই জন্য আমি বনি ইসরাইলের জন্য একটা নিয়ম করে দিয়েছিলাম যে কেউ যদি বিনা কারণে, কারণ আল্লাহ এখানে দুটো উল্লেখ করেছেন, ফাসাদিন ফিল আরদ, যারা জমিনে অশান্তি সৃষ্টি করে, দাঙ্গা হাঙ্গামা করে, তাদেরকে হত্যা করা বৈধ
আর যে একজন আরেকজনকে হত্যা করছে এমন ব্যক্তিকে হত্যা করা বৈধ। এই দুই শ্রেণীর মানুষ ব্যতীত আর যদি কাউকে হত্যা করা হয় তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাকাআন্নামা ক্বাতালান নাস জামিআ, সে যেন সমগ্র পৃথিবীর সব মানুষকে হত্যা করে ফেললো। নাউযুবিল্লাহ বলবেন না। মানে একজন মানুষকে হত্যা করলে তার আমল নামায় একজন মানুষের হত্যার গুনাহ আসবে, নাকি পৃথিবীর সব মানুষ হত্যা করলে যা গুনাহ তা আসবে? সব মানুষকে হত্যা করলে যা গুনাহ তা আসবে। ওয়ামান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাস জামিআ, আল্লাহ বলেন আর যে ব্যক্তি একটা মানুষকে বাঁচাইল, একটা মানুষ মৃত্যুর সামনে চলে আসছে, তাকে যদি কেউ বাঁচায় আল্লাহ বলেন ফাকাআন্নামা আহইয়ান নাস জামিআ, সে যেন সমগ্র জাহানের সব মানুষকে বাঁচায় দিল। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে মানুষের মর্যাদা কতটুক? এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একমাত্র দুইটা গুনাহ এমন আছে যেগুলো আল্লাহ মাফ করেন না। এক নাম্বার, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে। দুই নাম্বার, যে ব্যক্তি কাউকে হত্যা করে, যে ব্যক্তি কাউকে কি করে। এই দুই গুনার মাফ আল্লাহ কি করেন না, কখনো করেন না, ক্ষমাই করেন না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের ময়দানে যাকে হত্যা করা হবে আর যে হত্যা করছে, যাকে হত্যা করা হবে সে ওই খুনিকে তার ঘাড়ে ধরে আল্লাহর দরবারে হাজির করবে। এমত অবস্থায় যাকে হত্যা করা হয়েছে তার শরীর থেকে রক্ত বের হচ্ছে। আল্লাহর কাছে যা জিজ্ঞাসা করবে যে আই যামমিন কুতিলাত, আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন আমাকে আমার কোন অপরাধের কারণে হত্যা করা হয়েছে, আমার কি অপরাধ ছিল। আচ্ছা বলেন, আল্লাহর সামনে যদি কেউ এই অবস্থায় গিয়ে হাজির হয় তাহলে আল্লাহ তার শাস্তিটা কেমন দিতে পারেন? এটা কি সাধারণ শাস্তি হবে না বড় শাস্তি হবে? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা, যে ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করলো ইচ্ছাকৃতভাবে, ফাজাযাউহু জাহান্নাম, তার একটাই স্থান, সেটা হলো কি জাহান্নাম, খালিদান ফিহা, সেখানেই সে চিরস্থায়ী হবে। আর ওয়াগাদিরাল্লাহু আলাইহিম ওয়া লাআনাহুম ওয়া আ'আদ্দা লাহুম জাহান্নাম, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর গজব, আল্লাহর লানত সর্ব অবস্থা তার উপর নিপতিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের প্রতি কত বড় আশা ভরসা। আল্লাহ বলতেছেন ওয়ামা কানা লিমুমিনিন আন ইয়াকতুলা মুমিনান ইল্লা খাতাআ, আল্লাহ বলেন যে একজন মুমিন আরেকজন মুমিনকে বিনা কারণে হত্যা করতে পারে না। আল্লাহ এত বিশ্বাস মুমিনদের প্রতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের এত বড় আশা যে ওয়ামা কানা লিমুমিনিন আন ইয়াকতুলা মুমিনান ইল্লা খাতাআ, যে একজন মুমিন অনিচ্ছাকৃতভাবে কাউকে চাইলে হত্যা করে ফেলতে পারে। অনিচ্ছাকৃত, অনিচ্ছাকৃত কি? অনিচ্ছাকৃত আপনি বিল্ডিং এর কাজ করতেছেন, দেয়াল একটা ধসে পড়ে একজন মারা গেছে। আপনি কোথাও প্রশিক্ষণ নিচ্ছেন, আপনার প্রশিক্ষণ নিশানাচ্যুত হয়ে একজন মুসলমানের গায়ে লেগে মারা গেল। আল্লাহ বলতেছেন যে এটা ইল্লা খাতাআ, যেভাবে ভুলের কারণে কোনো মুসলমানকে হত্যা করতে পারে, কিন্তু ইচ্ছাকৃতভাবে কোনো মুসলমানকে কি করতে পারে না, হত্যা করতে পারে না। সবচেয়ে বড় কথা হলো যারা মানুষ হত্যা করে তারা আদতে আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাসই রাখে না। আমরা যতই তার নাম জানি মুসলমান, যতই নাম জানি, কিন্তু আদতে সে কি না, মুসলমান না। সে নিজেকে অত দাবি করতে পারে সমাজের চাপে হোক, রাষ্ট্রের চাপে হোক, কিন্তু একজন খুনি সে আল্লাহ এবং তার রাসূলকে কখনোই কি পায় না, ভয় পায় না, বা তাদেরকে মানেই না। মানলে তার এই খুন করতো না। এজন্য এই আয়াতগুলো দ্বারা এটাই বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহকে একদিকে রেখেছেন আর মানুষ হত্যা এই গুনাহটাকে একদিকে রেখেছেন। এখন তো বুঝলাম যে মানুষ হত্যা করলে গুনাহ কি হতে পারে, শাস্তি কি হতে পারে, চিরজীবন সে জাহান্নামে থাকবে, এটা তো বুঝলাম। কিন্তু এর দ্বারা তো গুনাহ, এই হত্যা করা বন্ধ হচ্ছে না। খুন কি সবাই করে বলেন? খুন তো সবাই করে না, কিন্তু যারা খুন করে তারা ধর্মের কাহিনী
জানতে চায় না, শুনতে চায় না, কোরআনের বাণী তারা জানতে চায় না। তাদের সামনে বললেও এটা তাদের দিলে কি হয় না, আসর করে না, দিলে ঢুকে না। তাহলে এই হত্যাযজ্ঞ এটা বন্ধ করা যায় কিভাবে? আজকে দেখেন, 1-2 দিনের বিষয় না, আপনি প্রতি 10 বৎসর করে হিসাব করেন, এই 10 বৎসরে কতজন মানুষ হত্যা হইল, এর আগের 10 বৎসরে কত মানুষ হত্যা হইল। দেখবেন যে এই 10 বৎসর থেকে এই 10 বৎসর বেশি ডিফারেন্ট না, বেশি আলাদা না। গত 10 বৎসরও এরকম হত্যাযজ্ঞ পৃথিবীতে হয়েছে, এই 10 বৎসরেও হচ্ছে, সামনেও হবে, পিছনেও হচ্ছে। এই যে গত কিছুদিন আগে যে আমরা জুলাই বিপ্লব দেখলাম, কি পরিমাণে মানুষ হত্যা হইল। বা এই জুলাই হত্যা, এটা তো একটা বিপ্লব, গণহত্যা বা গণ অভ্যুত্থান, এটাকে একটা আলাদা চ্যাপ্টার ধরলাম। যখন আমরা তথাকথিত বলি যে আমাদের দেশে যখন শান্তি ছিল তথাকথিত, তখনও চিন্তা করে দেখেন যে একজন মানুষের রাজনৈতিক পরিচয়ের কারণে তাকে হত্যা করা বৈধ হয়ে যেত। একটা মানুষ শিবির করে যেন তাকে মেরে ফেলা যেত, একটা মানুষ হেফাজত করে ওই জন্য তাকে কি করা যেত, মেরে ফেলা যেত। এটাকে তারা কোনো দোষী ধরতো না। এই টার্মের আগের টার্ম দেখেন, সেখানে আবার বিরোধী দল যারা, তারা আবার অপর দলের মানুষকে কি করেছে, এভাবে হত্যা করেছে। এভাবে প্রতি টার্ম হিসাব করেন, প্রতি 10 বছর হিসাব করেন, হত্যাযজ্ঞ এটা চলতেছেই, এটা কেন বন্ধ হচ্ছে না? এর জবাব কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটা আয়াতের মধ্যে দিয়ে দিচ্ছেন। আয়াতটা কি? ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়া, বদলা বদলা, বদলার মধ্যেই তোমাদের জীবন, কিসাসের মধ্যেই তোমাদের জীবন, ইয়া উলিল আলবাব। আল্লাহ আবার সবারও বলেন নাই, সবার বুদ্ধি তো এক থাকে না। একটা এলাকার মধ্যে 50 জনের মধ্যে সবাই কি বুদ্ধিমান হয়? 10 জন বুদ্ধিমান হয়, 40 জন কোন রকম থাকে। তো 40 জনের গাঁট থাকার কাছে 10 জন কি করতে পারে না, টিকতে পারে না। তো আল্লাহ এখানে বুদ্ধিমানদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া উলিল আলবাব, যাদের জ্ঞান আছে তোমরা শোনো, ওয়ালাকুম ফিল কিসাসি হায়া, বদলার মধ্যে তোমাদের জীবন আছে। উদাহরণ কি? উদাহরণ হলো ইসলামের বিধান কি? ইসলামের বিধান হলো আপনার ভাইকে অমুকে হত্যা করছে, তো ইসলাম বলে যে দলিল প্রমাণ আছে কিনা বের করো। দলিল প্রমাণ বের হয়ে গেছে, পুরা এলাকাবাসী সবাইকে জানাও যে আগামীকাল কিসাস হবে। এরপরের দিন সবাই আসবে, আসার পরে যে খুনি সবার সামনে তার শিরচ্ছেদ করা হবে। আচ্ছা বলেন, যদি একবার এরকম হইতো, ওই এলাকার হত্যা থাকতো? চুরি দিয়েই একটু স্বাভাবিকভাবে বুঝেন আমাদের দেশে কি পরিমাণে চুরি হয়। আচ্ছা, সৌদি আরবও তো একটা দেশ, সৌদি আরবে চুরি করলে কি করে বলেন? এটা কিন্তু কোরআনের আয়াত, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চোরনির কি করে দাও, হাত কেটে দাও। এখন ফলাফল কি? সৌদি আরবে আমরা যারা বাঙালি ওমরা করতে যাই, যা সব হাজি কি হাজি বলেন? অনেক হাজি আছে না যে হাত লড়া অভ্যাস, কিন্তু সৌদি আরব গেলে দেখবেন একবার তারের মতো কি হয়ে যায়, সোজা হয়ে যায়। কেন? জানে যদি ধরা খায়, যদি ধরা খায় হাত কি করে দিবে, কেটে দিবে। এটা এই ভয়টা পয়দা হয়েছে কেন? কারণ সৌদি আরব এরকম বছরে 1-2টা হাত কাটে, এজন্য সৌদি আরবে 1-2জনের কল্লা ফালায় শাস্তির জন্য। এই জন্য ওই দেশের মানুষও ভয়ে থাকে, ভিন দেশের মানুষও কি থাকে, ভয়ে থাকে। শরীয়ত ঠিক এই সিস্টেমটাকে, এটাকে ডেভেলপ করতে চায়। ইসলাম বলে, শরীয়ত বলে যে কেউ কাউকে হত্যা করেছে তো তাকে জনসম্মুখে ঠিক যেভাবে হত্যা করেছে এভাবে হত্যা করো। কিরকম? আন্নান নাফসা বিন নাফস, যদি একটা মানুষকে মেরে ফেলে তো তার বিনিময়ে যে মারছে তাকে মেরে ফেলো। ওয়াল আইন বিল আইন, তোমার একটা চোখ নষ্ট করছে তো সবার সামনে তার একটা চোখ কি করে দাও, নষ্ট করে দাও। এটা যাকে করছে সে করবে না, কে করবে? হুকুমত করবে, রাষ্ট্র করবে। আন্নান নাফসা বিন নাফস ওয়াল আইন বিল আইন ওয়াল আনফা বিল আনফ, আপনার নাক একজন ফাটাইছে তো শরীয়ত বলে যে সবার সামনে তারও কি হবে, নাক ফাটবে। ওয়াল উযুন বিল উযুন, আপনার কান কেটে দিচ্ছে তো সবার সামনে তার কি হবে,
তার কান কেটে দিবে। ওয়াসিন্না বিসিন, আপনার দাঁত ভেঙে ফেলছে, তো শরীয়ত বলে যে দাঁতের বদলে কি হবে? দাঁত। ওয়াল জুরুহা কিসাস, আর যদি শরীরে কোথাও পুঁছ দিছে, কি বলে রে, পুঁছ গাই দিছে, তবে ওই জুরুহা কিসাস, এটার বদলা হবে। কতটুক ঘাই দিছে? 2 ইঞ্চি ঢুকছে, তো তারও 2 ইঞ্চি কি করো, ঢুকাও। তাহলে শরীয়ত এই সমাধান দেয়। যদি শরীয়তের এই সমাধান মানা হতো, আজকে যদি ধরেন যে এসালাম বাংলাদেশের 3,000 কোটি টাকা আত্মসাৎ করছে, তাকে যদি সবার সামনে এনে তার 2 হাতের কবজি 2 পায়ের কবজি সরকার কর্তৃক একদম লাইভ টেলিকাস্ট করে কেটে দেওয়া হইতো, তাহলে পরবর্তীতে বড় চোর চুরি করার সাহস পাইত? আচ্ছা, বড় চোর বাদ দিলাম, সিচকে চোর যে মসজিদের সামনে জুতা চুরি করে, সেও বলতো যে ধরা পাইলে কি নাই, জামিন নাই। কিন্তু আজকে আমরা যেই রাষ্ট্র ব্যবস্থার সাথে আছি, গণতন্ত্র, এটা নিয়ে বিশদ আলোচনা আছে, এটা নিয়ে একসময় ইনশাল্লাহ আলোচনা করব। তাহলে আজকে আমরা যেই রাষ্ট্রীয় ব্যবস্থাপনার মধ্যে আছি, কি হয় যে যত বড় চোর সে তত বেশি ছাড় পায়, আর মাইর খায় কে? পেটের দায়ে ভাত পায় না, তরকারি নাই, মুদি দোকানে 10 কেজি চাল চুরি করছে, তাকে মারতে মারতে মেরে ফেলে। মসজিদের সামনে জুতা চুরি করছে, বিক্রি করলে 100 টাকা পাবে, কোনো রকম চলতে পারবে, তাকে মারতে মারতে একদম আদামারা কইরা 2-3 লাখ টাকা যেন লাগে চিকিৎসা করতে, এমন পরিমাণ তাকে শাস্তি দেওয়া হয়। আমি চুরির পক্ষে বলতেছি না, জাস্ট শাস্তির তারতম্যের কথা বলতেছি। এখন যদি শরীয়ী আইন থাকতো, তাহলে তারতম্য অনুপাতে কি হতো? 10 দিরহামের জন্য 1 হাতের আঙ্গুলের একটা কড়া কাটা যেত, 1000 দিরহামের জন্য একটা আঙ্গুল কাটা যেত, এভাবে নির্ধারণ হইতো। মানুষ ভয় চুরি করা ছেড়ে দিত। হত্যাকাণ্ড, যে একবার হত্যা করছে, জেলে গেছে, জেলে যাওয়ার পরে তার পক্ষে উকিলেরও কি নাই, অভাব নাই, তার পক্ষে কথা বলার মতো নেতারও কি নাই, অভাব নাই। নেতা চিন্তা করে ভবিষ্যতে নেতৃত্ব চালাইতে হবে, 2-1টা যদি এরকম গুন্ডা বদমাশ না থাকে তো ক্ষমতা কিভাবে চলবে? তো নেতা কোটি কোটি টাকা খরচ করে ওই খুনিকে কি করে জেল থেকে বের করে, এবার তার সাম্রাজ্য সামলানোর দায়িত্ব কার হাতে? এই খুনির হাতে। এখন শরীয়ী আইন অনুযায়ী যেহেতু সে একটা খুন করছে, তার তো জীবনে চলে যাওয়ার কথা, ওই জায়গায় সে জেল থেকে ছাড়া পেয়ে আরো 10টা খুন করে, কি করে না ভাই? আরো 10টা খুন করে। রাষ্ট্রযন্ত্র নিজে খুন করে নিজে। এই যে আমরা বিগত সময় দেখলাম যে 1000 মানুষের উপর যাদেরকে নদীর মধ্যে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। আচ্ছা, একটা রাষ্ট্রের কি ক্ষমতা আছে একটা মানুষকে বিনা কারণে হত্যা করার? কোনো ক্ষমতা নেই। শরীয়ত কখনো এটা চায় না, এই অনুমতি কখনোই দেয় না। তাহলে এই হত্যাকাণ্ড বন্ধ করার একটাই সমাধান, আর সেই সমাধান হলো খিলাফা। সেই সমাধানের নাম কি বলেন? খিলাফা, খেলাফত কায়েম করা। এখন আপনাদের অনেকের কাছে এই কথাটা নতুন লাগতে পারে, কিন্তু বিশ্বাস করেন, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কেন পাঠিয়েছে? তো কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি, শব্দটা কি বলেন? খলিফা। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলতেছেন যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাইলাম। একজন ধরেন এমপি এই এলাকায় আসার কথা, আসতে পারলো না, সে একজন মানুষকে এখানে পাঠাইয়া বললো যে আমার স্থলাভিষিক্ত সে। এখন এমপি ধরেন কোন একটা পার্টি করে, তো এই যে ব্যক্তি আসছে সে কি অন্য পার্টি করবে না এমপির পার্টি করেন না মানুষই? এই জন্যই তো এমপি তাকে কি বানাইছে? নিজের স্থলাভিষিক্ত বানাইছে। তো তার কাজ কি হবে? তার কাজ হবে এমপি সাহেবের কাজ এই এলাকায় চালায়া যাওয়া। এটাই তো স্বাভাবিক। আমাদের এলাকার মধ্যে মেম্বার হয়, মেম্বার, চেয়ারম্যান, এদের কাজ কি? যে সরকার প্রধান যে কাজটা গ্রামে করতে পারে না, তো সরকারের তৃণমূল পর্যায়ের যে প্রতিনিধি তার নাম হলো মেম্বার। তার নাম কি? তো মেম্বারের কাজ কি? সরকার যা বলবে মেম্বার তা করবে। সরকার বলছে যে স্থলাভিষিক্ত হলে কি করতে হবে দুনিয়াতে বলেন? আল্লাহর কাজ করতে হবে না? আল্লাহর কাজ কি? আল্লাহর কাজই হলো জমিনের মধ্যে আল্লাহর হুকুমকে ছড়ায়া দেওয়া।
লানাস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি তোমাদেরকে আমার খলিফা বানাবো, যেমন আগে পূর্ব যুগে আমি আমার খলিফা পৃথিবীতে পাঠাইছি। তাহলে আমার আপনার পৃথিবীতে আসার মূল মাকসাদ কি বলেন? আল্লাহর খলিফা হওয়া। কথা বলে না, বোঝেন নাই মনে হয়। আমার সাথে বলেন যে আমার আপনার পৃথিবীতে আসার মূল কারণ কি? আল্লাহর খলিফা হওয়া। কি হওয়া? আল্লাহর খলিফা হওয়া। আর আল্লাহর খলিফা কখন হবেন? যখন খিলাফা কায়েম হবে। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ ইবনে হাম্বল, কয় ইমাম হলো? 4 জন ইমাম। এই 4 ইমাম বলে গেছেন যে প্রত্যেকটা মুসলমানের জন্য খিলাফা কায়েম করা এটা ফরজ। এটা কি বলেন? অর্থাৎ আল্লাহর বিধান দুনিয়াতে কায়েম করা এটা প্রত্যেক মুসলমানের জন্য কি? ফরজ। আর যেখানে আল্লাহর হুকুম কায়েম হয়ে যাবে সেখানে এই ধরনের অত্যাচার অনাচার এগুলো কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। আপনি দেখেন যে 1971-এর পর থেকে তো আমাদের বাংলাদেশের ইতিহাস, 1971-এ কত মানুষ মারা গেল? আচ্ছা মারছে কে বলেন? মারছে কে? কোন ইহুদি খ্রিস্টান এসে মারছে? নাকি মুসলমানকে মারছে? কিসের জন্য? ক্ষমতার জন্য। কিসের জন্য? গেল 71-এর কথা, 71 থেকে 75 পর্যন্ত সারা বাংলাদেশে একটা নিধনযজ্ঞ চলছে। নিধনযজ্ঞ আপনাকে আমার ভালো লাগছে না, তা আমি বলে দিছি সে রাজাকার ছিল। আপনাকে আমার ভালো লাগে নাই, তো 4-5 জন মিলে একটা নাম দিয়ে দিলাম সে রাজাকার ছিল। তো সবার সামনে তাকে মারা কি হয়ে যেত? বৈধ হয়ে যেত। আর এই ঘটনা তো একদম স্বাভাবিক। এভাবে 75 পর্যন্ত গেল, 75 থেকে 80 পর্যন্ত, তখন আবার একটা দলকে মারা কি হয়ে গেল? তখন এটা তাদের জন্য জায়েজ ছিল। আবার 80 থেকে 90 পর্যন্ত একটা গ্রুপকে মারা এটা নর্মাল ছিল। এভাবে 90 থেকে 95, 95 থেকে 2000, 2000 থেকে 2007, 2007 থেকে 2024, আপনি শুধু হিসাব পরিসংখ্যান করে দেখেন যে মারা যাচ্ছি শুধু আমরা সাধারণ জনগণ আমরা মারা যাচ্ছি। কয়জন এমপি মারা গেছে বলেন? কয়জন এমপিকে খুন করা হয়েছে? কিন্তু একজন এমপির অধীনে কয়টা মানুষ হত্যা হয় একটু খোঁজ নিয়ে দেখেন। কয়টা প্রধানমন্ত্রীকে খুন করা হয়েছে? কিন্তু এই প্রধানমন্ত্রীর অধীনে কত শত হাজার মানুষকে কি করা হয়? খুন করা হয়। খুনটাকে কোনো অপরাধী মনে করা হয় না। তাহলে এর দ্বারা বোঝা যায় যে এই ক্ষমতার জন্য এবং এই দলকে টিকায় রাখার জন্য, আসাদিয়াতের জন্য যুগে যুগে বৎসরে বৎসরে শত শত নিরীহ প্রাণ মানুষকে কি করা হয়েছে? হত্যা করা হয়েছে। এবং এর বিনিময়ে তারা কোনো বিচার পায় নাই। যদি যথাযথ বিচার হইত তাহলে নতুন কোনো রাষ্ট্রপ্রধান বা কোনো দল নতুন কাউকে হত্যা করার কি পাইত না? সাহস পাইত না। ঠিক তেমনি ভাবে এই পুরো রাষ্ট্রযন্ত্রের মধ্যে আমরা তো ধরেন ওসমান হাদি গতকাল শহীদ হয়েছে, তো ওসমান হাদির বিষয়টা হলো যে সে ফেমাস ব্যক্তি, সবাই জানেন, সবার নাম জানা আছে, ইউটিউবে দেখছেন, ফেসবুকে দেখছেন, এই জন্য সবার মন তার জন্য কাঁদে। কিন্তু এই 1 বছরে শেখ হাসিনা চলে যাওয়ার পরে, আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে শুধু রাজনৈতিক কোন্দলে যে হত্যাগুলো হয়েছে, একদল আরেক দলকে হত্যা করা, চট্টগ্রামে খুন হয়েছে, গুলি করে মারছে, ঢাকাতে মারছে, ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে, এগুলো কোনো আদৌ বিচার হয়েছে বলেন? অথচ কে হত্যা করছে এটা আমরাও জানি। কি বলেন? জানান না সবাই? মোটামুটি সবার তো জানা আছে কে কাকে হত্যা করে। বিএনপি একদলের লোক আরেক দল হত্যা করে, এর মানে কি বিরোধী দল দায়ী? এই নেতা বিপক্ষের নেতা দায়ী? এটাই তো স্বাভাবিক। কিন্তু বিচার হতে দেখছেন? এই দেশে এখন নিরাপত্তা কঠিন হয়ে গেছে। আপনি নিজের নিরাপত্তা নিতে চান তা আপনাকে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে। আপনার ডানে বামে 4 জন পুলিশ রাখবেন, তাহলে আপনার প্রতিদিন কমপক্ষে 3000 টাকা করে খরচ আছে। তাহলে মাসে 90,000 টাকা। তাহলে 90,000 টাকা যে লোক ইনকাম করতে পারে ওই লোকেরও তো একটা পুলিশ রাখার কি রাখবে? ক্ষমতা রাখবে। আমি আপনি তো রাখতে পারতেছি না। আচ্ছা পুলিশ বাদ দিলাম, কি অস্ত্র রাখবেন? একটা অস্ত্র কিনতে 5 থেকে 7 লক্ষ টাকা লাগে। ওটার জন্য ট্যাক্স দেওয়া লাগে 2 লক্ষ টাকা।
আবার এটার জন্য যে দানা কিনবেন ওই দানার হিসাব দেওয়া লাগে। তাও আবার যখন সারা দেশে সবচেয়ে বড় ঝামেলার সময়, নির্বাচনের সময়, ওই সময় দেখবেন পুলিশ আপনারা ফোন দিয়ে বলতেছে, ভাই আপনার কাছে যে অস্ত্রটা আছে এটা জমা দিয়ে দেন। তো লক্ষ লক্ষ টাকা খরচ করে সবচেয়ে ঝামেলাপূর্ণ সময়ে আপনার নিরাপত্তা আপনার কাছে নাই। কিন্তু একটা মানুষকে খুন করা কত সহজ। আপনি ঢাকার একটা বস্তিতে যান, 2-4টা কিশোর গ্যাংয়ের পোলাপানরা ডাকেন, 50,000 টাকা দিয়ে বলেন ওরে ফালাই দিতে হলো, দেখবেন ফ্রি দিয়ে কোবায় মেরে হচ্ছে না ভাই। হলো এগুলো একদিনের ঘটনা, এগুলো ইস্টাবলিশড হয়ে গেছে যে একজন মানুষকে হত্যা করতে এই সময়ে 50,000 থেকে 1 লাখ টাকা বেশি লাগে না। কিন্তু আমার নিরাপত্তার জন্য আমার কমপক্ষে 10 লক্ষ টাকা লাগবে। তাহলে এটা কেমন রাষ্ট্রে বসবাস করি? অথচ হওয়ার কথা ছিল উল্টা। আমার নিরাপত্তা নেবে কে বলেন? আমার নিরাপত্তা দিবে সরকার। আমার 1 টাকাও নিরাপত্তার জন্য খরচ হওয়ার কথা না। পক্ষান্তরে কেউ যদি হত্যা করতে চায় তো ইসলামী আইন মোতাবেক যে কোন পক্ষে দিয়ত বর্তমান টাকা 100 কোটি টাকা ব্যয় হওয়ার কথা। একটা প্রাণের মূল্য শরীয়ত বলে 100 কোটি টাকা। কয় কোটি টাকা? 100 কোটি টাকা। তাহলে দিয়ত অনুপাতে যদি আমি হিসাব করি, তাহলে একটা মানুষকে মারার জন্য কমপক্ষে 100 কোটি টাকা বাদেন, কমপক্ষে 1 কোটি টাকা তো খরচ হওয়া দরকার। কিন্তু এই জায়গায় 50,000 1 লাখ একটা মানুষ খুন হয়ে যাচ্ছে, কিন্তু তার নিরাপত্তার জন্য লাখ লাখ টাকা খরচ করা লাগতেছে। আসলে এটা আমাদেরই কারণ, আমরাই এর জন্য মূল দায়ী। কারণ আমরা আজ পর্যন্ত আমরা শরীয়ত এবং আল্লাহ কি বলে এটা এখনো বুঝে কি করে নেই, চেষ্টা করে নেই। কত ওয়াজ মাহফিল করবেন, ওয়াজ মাহফিল করে কয়টা চুরি বন্ধ করা যাবে? এখন এলাকার মধ্যে, একটা এলাকার মধ্যে যদি 10টা মসজিদ থাকে 20টা মাহফিল হয়, হয় না ভাই? 20টা মাহফিল হয়। ওয়াজেরও কোনো কমতি নাই, হুজুরেরও কমতি নাই। বাংলাদেশে মাদ্রাসারও অভাব নাই, প্রত্যেক গলিতে 2-4টা করে মাদ্রাসা আছে। কিন্তু আপনি খুন খারাপি বন্ধ করতে চান, আপনি চুরি বন্ধ করতে চান, ধর্ষণ বন্ধ করতে চান, তো ইসলামী আইন লাগবে। ইসলামী আইন বলে কেউ ধর্ষণ করলে তাকে মেরে ফেলো, সবার সামনে মারো, যেন সবাই শিক্ষা পায়। ইসলাম বলে কেউ চুরি করছে হাত কেটে দাও, কেউ জিনা ব্যভিচার করছে যদি বিয়ের আগে করে 100টা বেত্রাঘাত করো, এলাকা থেকে বের করে দেয়। আর যদি বিবাহের পরে পরকিয়া করে জিনা করে ধরা খায়, সবার সামনে তাকে হত্যা করো। তাহলে আপনি বলেন এই শাস্তিগুলো আপনার কাছে মনে হবে যে কঠিন, এগুলো আজকের যেই কি বলে ইহুদি খ্রিস্টান, তারা এই বিধানগুলোকে অনেক বড় অমানবিক কাজ হিসেবে দেখায়। দেখবেন এক জায়গায় হত্যার, ওই যে কয়েকদিন আগে আফগানিস্তানে 13 জনকে হত্যা করছে। কয়জনকে বলেন? 13 জনকে হত্যা করছে। তো তার বিচার করছে কিভাবে? একটা স্টেডিয়ামের মধ্যখানে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। 80,000 মানুষ শুধু এই কুসাস দেখার জন্য আসছে। কয় হাজার মানুষ বলেন? তো এখন কান্নাকাটি শুরু করছে কে? আমেরিকা। কান্নাকাটি শুরু করছে কে? ইউরোপ কান্ট্রিগুলা। আচ্ছা বলেন, ইউরোপ কান্ট্রি আমেরিকা যে একটা মানুষের জন্য কান্না করতেছে, এই একটা মানুষ কি নিরপরাধ না অপরাধী? কেমন অপরাধী? কয়টা মানুষে মারছে? তো এরা কাঁদতেছে, 13টা মানুষ যে মরছে তার কোনো কি নাই, দাম নাই। এই একটা খুনি তাদের কাছে অনেক দামি, এটার জন্য তাদের কান্নাকাটি শুরু হয়ে গেছে। ক্রাইস্ট চার্চে 2019-20 যে হত্যা হলো, কয়জন মারা গেছে জানেন তো? মসজিদের মধ্যে ঢুকে নিউজিল্যান্ডে 65 জনকে গুলি করে হত্যা করলো না? আচ্ছা, হত্যা করছে কয়জন? একজন। মারা গেছে কয়জন? আচ্ছা, 65টা জীবন বেশি না একটা জীবন বেশি? কিন্তু দেখেন, যে খুন করছে এখন সে একদম পুরো দস্তুর শান্তিতে আছে, 5 স্টার ট্রিটমেন্ট পাচ্ছে সে। তাহলে আপনাকে যারা শিখাচ্ছে যে ইসলামে যে শরীয়তের বিধান এটা কঠোর, তারা মূলত আপনার পক্ষ নিচ্ছে না অপরাধের পক্ষ নিচ্ছে? বলেন, অপরাধীর পক্ষ নিচ্ছে। অর্থাৎ তাদের কাছে 13টা প্রাণের কোনো কি নাই, মূল্য নাই, একটা খুনের মূল্য, কারণ এরে দিয়ে চালাইতে পারবে। অথচ এই আমেরিকার দিকে দেখেন, আজকে সারা বিশ্বে যত জায়গায় যুদ্ধ চলে, জড়িত কে বলেন? এই যে আমাদের ফিলিস্তিনে আমাদের সবার একটা বেদনার জায়গা, প্রত্যেকটা মানুষ ফিলিস্তিন নিয়ে কথা বলে। তো ফিলিস্তিনে যে 64,000 মানুষ মারা গেল, 30,000 ছোট বাচ্চা নাবালক মারা গেল। আচ্ছা বলেন তো, এটার পিছনে সবচেয়ে বড় দায়ী কে বলেন তো? কারণ যতগুলো বোমা পড়ছে, যতগুলো রকেট পড়ছে, মিসাইল পড়ছে, এগুলো আমরা পত্রিকায় দেখতে পাইছি, এগুলো কোথায় তৈরি?
আমেরিকায় তৈরি। তো যে আমাকে মানবতার হিসাব শিখায় যে ইসলামী বিধানে একজন মানুষের কল্লা ফালায় দেওয়া এটা অনেক বড় অমানবিক কাজ, এই যে শিখায় চুরি করলে হাত কাটতে ফেলা এটা অনেক বড় মারাত্মক নিষ্ঠুর কাজ, সে নিজেই তো 60,000 মানুষকে হত্যা করলো। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের মধ্যে তারাই তো মদত দিচ্ছে রাশিয়ার মানুষকে মারার জন্য, তারাই তো আবার নিজেরা অস্ত্র ব্যবসা করে। রাশিয়া মারে ইউক্রেনকে, ইউক্রেন মারে কাকে? রাশিয়াকে। সবচেয়ে বড় নিষ্ঠুর অমানবিক তারাই, কিন্তু তারা আমাদেরকে কি শিখায়? মানবতা শিখায়। তারা আমাদেরকে বলে যে আরে ইসলাম শরীয়ত এগুলা কায়েম করলে ঠিক থাকতে পারবা না, জুজুর ব্যয় দেখায়। তো সোজা হিসাব ভাই, যদি বোধোদয় থাকে, বিবেক থাকে, যদি আপনার মন সোচ্চার হয়, তাহলে এই একটা কথা শুধু ভেবে দেখেন, এখন কি আমাদের খেলাফত দরকার, না যেভাবে চলতেছে এভাবে আরো 100 বছর চলবে? যদি এভাবে চলতে থাকে তাহলে এখন বিএনপি এসে আওয়ামী লীগকে মারবে, আবার 10 বছর পর আমরা তো একটা জিনিস বেশি দিন ভালো লাগে না, বিরিয়ানি প্রতিদিন ভালো লাগে, কথা বলে না, 3 দিন বিরিয়ানি খায় আর পরের দিন কি খুঁজান? শুটকি খুঁজান না? তো ধরেন 10 বছর না হয় বিএনপিকে ক্ষমতা রাখলেন, 10 বছরে বিএনপি যাদেরকে মারবে, ধরেন আওয়ামী লীগকে মারলো, জামাতকে মারলো, তো 10 বছর পরে যদি আপনি বিএনপিকে চেঞ্জ করে জামাতকে ক্ষমতায় আনেন, তো তারা কি ওগুলোর হিসাব নেবে না? আবার এরপরে 10 বছর পরে দেন এটা ভালো লাগছে না, এবার আরেকটা নতুন দলকে আনছেন, এরা এসে আবার এই যে বিগত 20 বছর এগুলো মাসুল আদায় করবে না? এরা তো বছরের পর বছর চলতেই থাকবে, এই তামাশা তো দেখতেই থাকবো। মাঝখান দিয়ে কে মারা যাবে? আমার ভাই মারা যাবে, আমার সন্তান মারা যাবে, আমার বাবা মারা যাবে, আমার চাচা মারা যাবে, আমার কয়েকজন প্রজন্ম পরে দেখবেন প্রত্যেক ঘরে এমন একটা ছেলে থাকবে যে বলবে যে রাজনৈতিক কোন দলে আমার চাচা নাহলে আমার বাবা নাহলে আমার দাদা মারা গেছে, এরকম বলবে। তো এগুলোর কত কাল? এজন্য শরঈ আইন পৃথিবীতে দরকার। কি বলেন, আছে না দরকার? আমরা মুসলমান হিসাবে, আমরা আল্লাহর খলিফা হিসাবে, আমরা আল্লাহর খেলাফত দুনিয়াতে কায়েম করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন